হোয়াট ইজ ইট, এটা কি? পিএসসি মিসলেনিয়াস সার্ভিসটা মিসলেনিয়াস অফিসার তুমি কিভাবে হবে? অ্যান্ড ইউ ক্যান ফেস দেয়ার ইন পিএসসি অফিস, পিএসসি ইন্টারভিউ বোর্ড। তেমনি মিসলেনিয়াসের সবচেয়ে বড় সুবিধাটা এটা যে মিসলেনিয়াসের প্রচুর পোস্ট। আমি স্যালারিটা 5,000 বেশি না কম, 50,000 নয় 40,000। ওকে, চলো, কেমন আছো তোমরা? ভালো আছো? পড়াশুনো করছো? ভোটের দামামা থেমে গেছে, এবারে কিন্তু আবার সেই যুদ্ধ শেষ হলেও আমাদের যুদ্ধ শুরু। আর আমাদের যুদ্ধ শুরুতে আজকে একটা নতুন করে ঝালাই করব জিনিস, যেটা সাবজেক্ট টপিক যা, তা কি WB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পিএসসি পাবলিক সার্ভিস কমিশন মিসলেনিয়াস সার্ভিস। কিচ্ছু নতুন নেই এর মধ্যে, প্রচুর ভিডিও আছে, প্রচুর ক্লাস আছে, অনেক স্যারেরা এটার উপর ক্লাস করেছেন। তাহলে আমি আবার কেন ক্লাস করছি? আমি ক্লাস করছি তার কারণ তোমরা জানো যে আমি খুব সাধারণ ভাষায়, গ্রাম্য শব্দে, একেবারে গোদা বাংলায় যাকে বলে, আমি আমার ক্লাস করা পছন্দ করি, আমি আমার সাবজেক্ট বোঝানো পছন্দ করি। আমি সেই রকম ধরনের পড়ানোয় বিশ্বাস করি না যারা মনে করে যে হ্যাঁ ইংরেজদের মতন ভেবে তবে ইংরেজি শিখতে হবে, ইংরেজদের মতন উচ্চারণ শিখে তবে ইংরেজি বলতে হবে, ওরকম নয়। বাঙালিদের মতন ভেবেই সাবজেক্টটা তুমি বুঝে নাও, পরীক্ষার সময় ঠিক লিখতে পারবে। ওকে, তো আমরা বেসিক্যালি পিএসসি মিসলেনিয়াস সার্ভিস কি সেটা আজকের এই ক্লাসের মধ্যে দিয়ে শিখবো বা বুঝবো বা সেটার উপর ক্লাস করব, কিছু কোশ্চেন মাথায় রেখে। হ্যাঁ, পয়েন্ট ওয়াইজ, যেমন হোয়াট ইজ ইট, অর্থাৎ হোয়াট ইজ পিএসসি মিসলেনিয়াস সার্ভিস, রাইট? হোয়াট ইজ ইট, এটা কি অ্যাকচুয়ালি, এটা কি জিনিসটা, কি সার্ভিসটা, কি কি হয়, কোথায় পাই? সেকেন্ড, হাউ টু বি এ মিসলেনিয়াস অফিসার, একটা মিসলেনিয়াস অফিসার কিভাবে তুমি হতে পারো, কি করলে, কি কি প্রসেসের মধ্যে দিয়ে তুমি ওয়েস্ট বেঙ্গল সরকারের গভর্নমেন্টের পিএসসি মিসলেনিয়াস অফিসার তুমি হতে পারো। হোয়াট ইজ পয়েন্ট 3, প্লেস অফ পোস্টিং, মিসলেনিয়াস অফিসার তুমি যদি হও তাহলে তুমি কোথায় পোস্টিং পেতে পারো। খুব ওপর থেকে আমি বার্ডস ভিউ দেবো তোমাদেরকে, ঠিক আছে, যেটাকে বলে একটা উপর থেকে রূপরেখা, খুব ডিটেল কোনোটারই আলোচনা করব না। আমি আবার বললাম এর উপর প্রচুর ক্লাস আছেও। ওকে, 4 নাম্বার কি স্যালারি, কত টাকা তুমি পাবে, যেটার জন্য আমাদের চাকরি করতে যাওয়া, চাকরি করতে আসা, চাকরি করতে চাওয়া। 5 নাম্বার কি ভ্যারাইয়াস মিসলেনিয়াস পোস্ট, মিসলেনিয়াস পোস্টের মধ্যে দিয়ে কি কি, মিসলেনিয়াস সার্ভিসের মধ্যে দিয়ে কি কি পোস্ট আছে, অনেক রকম পোস্ট আছে। এরকম যেমন ধরো যে একটা স্কুল টিচারের এক্সাম হলো, যে ক্লাস উচ্চ মাধ্যমিক স্কুলের জন্য তুমি একটা টিচার হবে, তুমি তোমার সাবজেক্টের টিচার হবে, তো এর মধ্যে একটাই সাবজেক্ট, একটাই টিচারশিপ, কিন্তু এখানে অনেক পোস্ট আছে। কি কি পোস্ট আমরা একটু আলোচনা করব। অ্যান্ড 6 নাম্বার, হোয়াই ইজ ইট অ্যান অপরচুনিটি, এটা একটা সুযোগ কেন, কেন WBCS পিএসসি মিসলেনিয়াসের ভ্যারাইয়াস মাল্টিপল ক্লাস থাকা সত্ত্বেও আজকে আমি আবার এই ক্লাসটা করছি। আমি নিজেও এর উপর ক্লাস করেছি এর আগে, তাও করছি, তার কারণ এটা একটা অপরচুনিটি, এটা একটা সুযোগ, এটা একটা ফ্রেশ সুযোগ তোমাদের কাছে, সেইটা আলোচনা করবো যে কেন এটা একটা সুযোগ। অ্যান্ড 7th মোস্ট ডিফারেন্ট কোশ্চেন ইন দিস পার্সপেক্টিভ, দো রিলেভেন্ট, যদিও এর সাথে প্রাসঙ্গিক। কি 7 নাম্বার কোশ্চেন, 2 months প্রিপারেশন ফর মিসলেনিয়াস প্রিলিমস, ঠিক 2 মাস পরেই মিসলেনিয়াস প্রিলিমস এক্সাম হতে চলেছে। তো যারা ফর্ম ফিল আপ করে ফেলেছো এবং যারা নতুন, যারা খুব একটা দড় নয়, যারা খুব একটা পাকা নয়, একটু অনভিজ্ঞ, গ্রিন হর্ন, তারা 2 মাসের কেমন প্রস্তুতি নিয়ে প্রিলিমিনারিটা পাস করবে, এইটা আমরা আজকে এইটার উপরে আমরা এই ক্লাসটা করব। যদিও এই 7 নাম্বার পয়েন্টের যে টপিকটা, এটা আমরা একটা সেপারেট ক্লাস করব, আজকের মধ্যে এটা হবে না। যদিও আজকের ভিডিও খুব বড় যে হবে তা নয়, স্টিল এটার জন্য একটা সেপারেট ডেডিকেটেড ক্লাস দরকার। তাই এটা আমি এই প্রথম ক্লাসটা হয়ে গেলে নেক্সট ক্লাসে এই জিনিসটা তোমাদের সাথে আলোচনা করব। ওকে, চল লেট স্টার্ট। তাহলে কি পড়বো আমরা, কি পড়ছি আমরা, কি বুঝছি আমরা? বেসিক্যালি আজকে পড়ছি তো না, ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলেনিয়াস সার্ভিস, হোয়াট ইজ ইট, এটা কি, পিএসসি মিসলেনিয়াস সার্ভিসটা কি? বেসিক্যালি
পশ্চিমবঙ্গ সরকারের, বুঝলে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের গ্রুপ বি নন গেজেটেড যে জবগুলো হয়, আই রিপিট, গ্রুপ বি নন গেজেটেড, গ্রুপ এ গ্রুপ বি সার্ভিস কিন্তু নয়, গুলিয়ে ফেলো না, সেটা সিভিল সার্ভিসের ক্ষেত্রে গ্রুপ এ সার্ভিস, গ্রুপ বি সার্ভিস, গ্রুপ সি সার্ভিস, বাট অল দোজ গ্রুপস আর গেজেটেড। ডব্লিউবিসিএস যদি বা কোনো একটা রাজ্যের ক্ষেত্রে সিভিল সার্ভিস যদি তার অ্যাডমিনিস্ট্রেশনের টপ লেভেল একটা এক্সাম হয়ে থাকে বা টপ লেভেলের একটা সিলেকশন হয়ে থাকে, সেটাকে এ ক্যাটাগরি বলা হয়, গ্রুপ এ অফিসার্স অফ গেজেটেড অফিসার। ওকে, তার পরের যে স্ল্যাব অর্থাৎ ডব্লিউবিসিএস এর মতন নয়, অথচ পশ্চিমবঙ্গ সরকারের গ্রুপ বি লেভেলের যে অফিসার নন গেজেটেড পোস্ট, সেটাই হচ্ছে মিসলেনিয়াস সার্ভিস। অর্থাৎ মিসলেনিয়াস সার্ভিসের মধ্যে দিয়ে আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বা আমাদের স্টেট গভর্নমেন্টের গ্রুপ বি নন গেজেটেড পোস্টের রিক্রুটমেন্ট দেখতে পাই বা গ্রুপ বি নন গেজেটেড পোস্টের অফিসারদেরকে রিক্রুটমেন্ট করা হয়। ক্লিয়ার? এখন বেসিক্যালি ব্যাপারটা এইটা, সত্যি বলতে কি যে রাজ্যের যে অ্যাডমিনিস্ট্রেশন বা বলা যায় সিভিল অ্যাডমিনিস্ট্রেশনটা চলে, রান হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ যে মেকানিজম সেইটা কিন্তু রান হয় এই মিসলেনিয়াস অফিসারদের দ্বারাই। ক্লিয়ার? যদিও মিসলেনিয়াস অফিসাররা একটা এক্সিকিউটিভ অফিসারের আন্ডারে কাজ করে, অর্থাৎ তিনি বিডিও বা বলা যায় যে একজন ডব্লিউবিসিএস অফিসারের আন্ডারে কাজ করেন, বাট অ্যাকচুয়ালি যদি আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারটাকে এরকম একটা পিরামিডের মতন দেখি, বেসিক্যালি সমস্ত স্ট্রাকচারই তো পিরামিড, যেমন এখানটায় ছোট ছোট প্রাণী, ছোট ছোট জীব, তারপরে আরেকটু বড়, তারপর আরেকটু বড়, ঠিক তেমনি এই জায়গাটা ধরো একদম যে লেভেলে ক্লার্ক আছে, ঠিক আছে, বা গ্রুপ বি অফিসাররা আছে, যারা সবচেয়ে বেশি পরিমাণে অ্যাডমিনিস্ট্রেশনে আছে এবং অ্যাডমিনিস্ট্রেশনের মেন যে ওয়ার্ক, মেন যে ফাংশনালিটিস, যেগুলো একটা সরকার তার জনগণের জন্যে যে পলিসিগুলো ফ্রেম করা হয় এবং সেই পলিসিগুলো রূপায়ণ করা হয়, ইমপ্লিমেন্ট করা হয়, সেই ইমপ্লিমেন্টেশন মেনলি এই মিসলেনিয়াস অফিসারদের হাত ধরেই হয়। ক্লিয়ার? কিছু এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবে কিরকম। যে কোনো ধরনের কাজ যেগুলো আমরা দেখে থাকি রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের যে কোনো জায়গার যে কোনো সরকারের পরিকল্পনা যা কিছু ঘটে, সবই মিসলেনিয়াস অফিসারদের মধ্যে দিয়েই ঘটে। উপরে একটা তো আমি বলেই দিলাম, ডব্লিউবিসিএস অফিসার থাকে এই ম্যাপটার মতন, মানে যেমন ধরা যাক এই জায়গায় এই যে গোল গোলগুলো, এগুলো হচ্ছে এই স্ল্যাবটা, এটা হচ্ছে মিসলেনিয়াস সার্ভিস, এই স্ল্যাবটা, তারপরে এই চিকে এগুলো হচ্ছে ডব্লিউবিসিএস অফিসার। ঠিক আছে, এই হচ্ছে একটা রাফ একটা বোঝানোর জন্য তোমাদেরকে বললাম। ওকে, যেমন ধরা যাক সবেমাত্র ইলেকশন ঘটলো, তাহলে এই ইলেকশনের যে হিউজ একটা প্রসেস, একটা হিউজ একটা প্রসিডিওর, যা একটা এসওপি ফলো করে করা হয়, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, এসওপি ফলো করে করা হয়, আলটিমেটলি জিনিসটাকে ফাইনালি নামায়, ফাইনালি এটাকে ইমপ্লিমেন্ট করে আন্ডার দ্য সুপারভিশন অফ একজন আইএএস থাকেন, তিনি একজন অবজারভার হিসেবে থাকেন, তার নিচে এসডিও থাকেন, তার নিচে বিডিও থাকেন, কিন্তু মেইন যে বডিটা, যে সৈন্য দল, যে সৈন্যরা অন বিহাফ অফ অ্যাডমিনিস্ট্রেশন এই ইলেকশনটাকে তোলে, ইলেকশনটাকে নামায়, ইলেকশনটাকে সাকসেসফুলি কন্ডাক্ট করে, তারা কিন্তু ডব্লিউবিসিএস অফিসার নয়, তারা মিসলেনিয়াস অফিসার। যেমন ধরা যাক এছাড়া যে কোনো কাজ, যেমন ধরা যাক ইলেকশন তো একবার হলো, বাট ডু ইউ নো সারা বছরই কিন্তু বা প্রতি বছরই কিন্তু ইলেকশনের কাজ হয়। প্রতি বছর আগস্ট পেরোলেই সেপ্টেম্বর অক্টোবর মাসে ভোটার লিস্ট সংশোধনের কাজ হয়।
জানো এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ কি বলা যায় জার্গন হিসেবে এটাকে বলা হয় এসআরইআর, সামারি রিভিশন অফ ইলেকটোরাল রোলস। আই রিপিট, সামারি রিভিশন অফ ইলেকটোরাল রোলস। প্রতি বছর এসআরইআর এর হিউজ কাজ হয়। কত ভোটার নতুন ঢুকলো, কত ভোটার বেরিয়ে গেল, কত ভোটার মারা গেল, কত ভোটার ক্যান্সেল হয়ে গেল, এই যেটা হিউজ কাজ, এটা কিন্তু এই মিসলেনিয়াস অফিসাররাই প্র্যাকটিক্যালি করে থাকেন। বা ধরো কোনো স্পেশাল ড্রাইভ অন বিহাফ অফ গভর্নমেন্ট, লাইক গঙ্গাসাগর মেলা, লাইক ওপেন ডেফিকেশন প্রোগ্রাম, লাইক এনি আদার প্রোগ্রাম, লাইক ধরা যাক বলা যেতে পারে আমাদের কোনো রকম যদি আমরা সেন্সাস করি, কোনো কাস্ট সেন্সাস হচ্ছে, কোনো ইকোনমিক সেন্সাস হচ্ছে, তো সমস্ত প্রোগ্রাম ফাইনালি কাদের হাত দিয়ে জিনিসটা হয় একটা বা মিসলেনিয়াস অফিসারদের মাধ্যমে। ক্লিয়ার? চলো এবার আমরা তাহলে কি পড়লাম, আমরা হোয়াট ইজ ইট কম্পিউটার, আমরা এটা কি আমরা বুঝে গেছি। মিসলেনিয়াস সার্ভিস কি, পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে মিসলেনিয়াস এক্সাম হয়, তার এক্সামটার মেরিট কি বা এক্সামটা কোন লেভেলের এক্সাম, আর সেখান থেকে কি কি আমরা করি, কি কি দেখি, কি কি হয় ডে টু ডে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কেমন কেমন কাজগুলো হয় আমরা বুঝে গেছি। আমরা এবার কি শিখবো, কি বুঝবো, হাউ টু বি আ মিসলেনিয়াস অফিসার। একটা মিসলেনিয়াস অফিসার তুমি কিভাবে হবে। খুব স্বাভাবিক যে কম্পিটিটিভ এক্সাম দিতে হবে, এর মধ্যে তো আর বলবার কি আছে। ওকে, সো 20 ইয়ার্স বয়স কমপ্লিট হলে গ্র্যাজুয়েট হবে তুমি যে কোনো স্ট্রিম নিয়ে, যে কোনো ইউনিভার্সিটি থেকে, যে কোনো শাখায়। 3 স্টেপ এক্সাম হয়, 3 স্টেপস এক্সাম, প্রিলি, মেন্স, ইন্টারভিউ। ওকে, প্রিলি, মেন্স এবং ইন্টারভিউ 3টে স্টেজে পরীক্ষা হয়। 3টে স্টেজের পরীক্ষার মাধ্যমে সিলেকশন হয় তোমার ক্যান্ডিডেচার, অর্থাৎ তুমি এই চাকরিটা পাও। তো সোজা কথায় তোমাকে কোনো একটা সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে, 20 বছর বয়স হতে হবে এবং ফর্ম ফিল আপ করতে হবে। 3টে পরীক্ষা হবে, প্রিলিমিনারি, মেন্স আর ইন্টারভিউ। মেন্স এবং ইন্টারভিউ পরীক্ষার মোট রেজাল্ট নিয়ে তৈরি হবে তোমার মেরিট লিস্ট, বা তুমি লিস্টে নাম তুলতে পারলে কি না। প্রিলিমিনারি এক্সামটা ফর স্ক্রিনিং পারপাস, অর্থাৎ প্রচুর লোক পরীক্ষা দেয়, প্রচুর ক্যান্ডিডেট বা অ্যাসপিরেন্টস পরীক্ষা দেয়, সকলকে তো আর চাকরি দেওয়া যাবে না, চাকরির সিট কম, তো কিছু তো ছাঁটাই করতে হবে, কিছু তো বাদ দিতে হবে। তো এই জন্য একটা এলিমিনেট করবার জন্য একটা স্ক্রিনিং টেস্ট হয়। ওকে, তো সেটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম। প্রিলিমিনারি এক্সামে মোট 2টো টাইপের পোস্ট কোশ্চেন আসে, একটা জিকে আর একটা ম্যাথামেটিক্স। ওকে, জিকে আর ম্যাথামেটিক্স। জিকে থাকে 75টা কোশ্চেন, 2 নাম্বার করে, মোট 150 মার্কসের কোশ্চেন হয়। আর অঙ্ক থাকে 25টা কোশ্চেন, 2 নাম্বার করে, মোট 50টা নাম্বারের পরীক্ষা হয়। অর্থাৎ মোট 150 প্লাস 50 200 মার্কের বা 200 নাম্বারের পরীক্ষা হয় প্রিলিমিনারিতে। এবং মোট প্রশ্ন থাকে কত, 25 প্লাস 75, 25টা অঙ্ক, 75টা জিকে, 100টা কোশ্চেন, 200টা নাম্বারের পরীক্ষা হয় প্রিলি। দিস ইজ, আই রিপিট, এ স্ক্রিনিং টেস্ট। এটার মধ্যে দিয়ে আমরা স্ক্রিন করে ক্যান্ডিডেট যারা পাস করে তাদেরকে মেন পরীক্ষা দিতে অ্যালাউ করি। ক্লিয়ার? বা পিএসসি বোর্ড অ্যালাউ করে, আমি তো অ্যালাউ করার কেউ নয়, আমি তোমাদেরকে একটু বলে দেয়ার, বুঝিয়ে দেয়ার। হলো, বুঝতে পেরেছ? চলো, ভেরি গুড। নাও উই কাম টু দ্য মেন্স এক্সাম। ওকে, ভেরি ডিফিকাল্ট এক্সাম। কোথাও কোথাও বলা হয়ে থাকে ডব্লিউবিসিএস এর চেয়েও কঠিন পরীক্ষা নেয় মিসলেনিয়াস। ওকে, মেন্সে 3টে পেপার হয়,
আই রিপিট, মেন্সের 3টে পেপার হয়, একটা বেঙ্গলি, একটা ইংলিশ। ইংলিশ সকলের জন্য হয়, বেঙ্গলি বাঙালিদের জন্য হয়। কেউ যদি নেপালি থাকে, কেউ যদি হিন্দি ভাষী থাকে, তো সে হিন্দিতে বা নেপালিতে পরীক্ষা দিতে পারবে। আই রিপিট, আমি সবসময় বলে থাকি তোমাদেরকে যে সেই জন্য যেমন আমাদের পিএসসি প্রোভাইড করে হিন্দি ভাষীদের পরীক্ষা দিয়ে হিন্দি ভাষীদের জন্য চাকরির ব্যবস্থা করতে, তেমনি আমরা যদি ভালো করে হিন্দি শিখতে পারি, আমরা বাইরের রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে পারবো। ওদের বোর্ডের পরীক্ষাগুলো, ওদের রাজ্যের পরীক্ষাগুলো দিয়ে আমরা কিন্তু বাইরের রাজ্যে আরামসে চাকরি করতে পারি। এই অপরচুনিটিটা নতুন যে জেনারেশন যারা হিন্দি পড়ে বড় হচ্ছ, আমাদের বাংলার মধ্যে হিন্দি জোর করে ঢুকিয়ে দিয়ে চাপিয়ে দিয়ে যে হিন্দিটা শেখানো হচ্ছে, তার তো কেউ না কেউ আমরা ভালোও শিখবো। তো সেই ভালো শেখা হিন্দি আমরা যদি জেনে যাই, শিখে যাই, তো আমরা অন্য রাজ্যের পরীক্ষাগুলো কেন দেবো না যেখানে হিন্দি লাগে। এনিওয়ে, সো কি বলছি আমি, যে 3টে পেপার হয় আর 3টে পরীক্ষা হয় আর 4টে সাবজেক্টের ওপর পরীক্ষা হয়। আই রিপিট, 3টে পেপার হয়, 4টে সাবজেক্ট হয়। ইংরাজি হলো, বাংলা হলো, আর একটা জিকে হয়, আর একটা ম্যাথামেটিক্স হয়। জিকে আর ম্যাথামেটিক্স থার্ড পেপার একসাথে হয়। ওকে, এবং এটা ডেসক্রিপটিভ হয়। প্রিলিমিনারিটা অবজেক্টিভ হয়, এমসিকিউ আকারে টিক মারো, গোল পাকাও ওএমআর সিটে। বাট দিস ইজ এ ডেসক্রিপটিভ পার্ট, এটা তোমাকে লিখে লিখে করতে হবে। একটা দুটো ওয়ান লাইনার থাকে, এক কথায় একটা শব্দে উত্তর থাকে, ঠিক আছে, বা হয়তো কিছু একটা অ্যাব্রাভিয়েশন থাকে, তার ফুল ফর্ম বা ইলাস্ট্রেশন থাকে, একটা এক লাইনেই উত্তর হয়। কিন্তু কোথাও কোথাও সেটা বড় করতে হয়, এক্সপ্যানশন করতে হয়, একটা প্যাসেজ, একটা প্যারাগ্রাফ, একটা চিঠি, একটা রাইটিং তোমাকে লিখতে হতে পারে। ক্লিয়ার? থার্ড স্টেজে থাকে ইন্টারভিউ। এ ভেরি অ্যামিয়েবল বোর্ড ইউ ক্যান গেট অ্যান্ড ইউ ক্যান ফেস দেয়ার ইন পিএসসি অফিস, পিএসসি ইন্টারভিউ বোর্ড। ওকে, খুব খুব বিদগ্ধ পণ্ডিত স্যারেরা বসে থাকেন, মোস্টলি তারা খুব হেল্প করেন পরীক্ষার্থীদেরকে। ইন্টারভিউ যারা দিতে আমরা যাই তাদেরকে একটা আধা ব্যতিক্রমী তিক্ত অভিজ্ঞতার ব্যাপার বাদ দিলে অধিকাংশ ইন্টারভিউ বোর্ডে ছেলেরা কিন্তু ভালোই বলা যায় অভিজ্ঞতা নিয়ে আসে। পরীক্ষাটার উপরে ডিপেন্ড করে তার মার্কস তৈরি হয়, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট খুব বেশি খারাপ এক্সপিরিয়েন্স হয় না। খুব ভালো ইন্টারভিউ বোর্ড পিএসসি কন্ডাক্ট করায়। ওকে, সো ইন্টারভিউয়ের মার্কস অ্যান্ড রাইটিং মেন্সের অর্থাৎ ডেসক্রিপটিভ পেপারের মার্কস মিলে তোমার নাম্বার ফাইনাল লিস্টে আসে। তুমি যদি কম্পিটিশানটাকে অ্যাভয়েড করতে, মানে কম্পিটিশানটাকে উপরে উঠতে পারো, জিততে পারো, তুমি চাকরি পাবে। তুমি একটা হাউ টু বি এ মিসলেনিয়াস অফিসারের উত্তর পাবে যে তুমি এইভাবে মিসলেনিয়াস অফিসার হলে, আর ফেল করে গেলে পাবে না। এখন এই পুরো বিষয়টার মধ্যে একটা ক্যাচ আছে। ক্যাচটাই যেটা একটু আগে তোমাকে ছুঁইলাম, সেটা হচ্ছে যে মিসলেনিয়াস এক্সাম বলা হয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে কঠিন এক্সাম। ইন টার্মস অফ ভাস্টনেস ডব্লিউবিসিএস এক্সাম অবশ্যই মিসলেনিয়াসের চেয়ে বড়, অনেক বেশি সাবজেক্ট পড়তে হয়, অনেক বেশি বড় বড় সাবজেক্ট পড়তে হয়, অনেক অজানা সাবজেক্ট পড়তে হয়। অবভিয়াসলি কোশ্চেন পেপার অনেক বেশি, কোশ্চেনের মার্কস অনেক বেশি, তো ডব্লিউবিসিএস পরীক্ষা বড় ব্যাপার। বাট যদি ডিফিকাল্টি লেভেলের কথা ভাবা হয় বা কম্পিটিশান লেভেলের কথা ভাবা হয়, মিসলেনিয়াস পিছিয়ে তো থাকবেই না, কোথাও কোথাও ডব্লিউবিসিএসের ওপরেও চলে যায়। সেই জন্যই বলা হয় বা কখনো কখনো কেউ মনে করে থাকে যে পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে কঠিন পরীক্ষা মিসলেনিয়াস সার্ভিস, ডিউ টু ইটস হিউজ কম্পিটিটিভনেস অ্যান্ড ইটস গ্রেভ ডিফিকাল্টি লেভেল। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট কিভাবে তুমি মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষা পাস করে একজন মিসলেনিয়াস অফিসার হবে। ওকে, চল আমরা এবার কি পড়বো? আমরা এবার পড়বো পোস্টিং প্লেস। সো আমরা 2 নম্বর পয়েন্ট কভার করে ফেলেছি। নাও উই আর কামিং টু দ্য কোশ্চেন অর পয়েন্ট নাম্বার 3 দ্যাট আস্কস টু নো অ্যাবাউট পোস্টিং প্লেস বা প্লেস অফ পোস্টিং। নাও প্লেস অফ পোস্টিং বলতে ধরে নাও 70% কেসেস মিসলেনিয়াস সার্ভিস তোমাকে ব্লকে পোস্টিং দেবে। আমরা যখন ভ্যারাইয়াস মিসলেনিয়াস পোস্ট পড়বো তখন দেখব যে অধিকাংশ পোস্টের নামই ব্লক দিয়ে শুরু। সো অবভিয়াসলি দে উইল বি পোস্টেড ইন ব্লকস। সো সোজা কথায় বলা যায় যে বেশিরভাগটা গ্রামে পোস্টিং। ওকে,
মিউনিসিপ্যালিটিতেও একটা দুটো পোস্ট আছে, জেনারেলি ব্লকে বিডিওর আন্ডারে বা ডাইরেক্ট বিডিও স্যারের কন্ট্রোলে মিসলেনিয়াস সার্ভিস পাস করা অফিসারেরা বসে থাকেন বা জব করেন। ক্লিয়ার? সো দু ধরনের অফিস হয় ব্লকের ক্ষেত্রে, এক ডাইরেক্ট বিডিওর কন্ট্রোলে বা বিডিও অফিসের ভিতরে, বা বিডিও অফিসটাই তার অফিস বলা যায়। ওকে, আর কিছুটা যেমন মানে বিডব্লিউও, ঠিক আছে, বা ধরো বিডিএমও বা এপিও, এই পোস্টগুলো। আবার কিছু ক্ষেত্রে থাকে যে অ্যাটাচড অফিস বা অ্যানেক্সড অফিস, ডাইরেক্ট বিডিও অফিসটা না, তার সাথে লাগোয়া বা একটু 200-400 মিটার 500 মিটার ছাড়িয়ে অফিস, যেমন ধরো যা ইউথ অফিসার হয়ে থাকে বা রেভিনিউ ইন্সপেক্টর হয়ে থাকে, ঠিক আছে, এসিডিপিওর অফিস হয়ে থাকে। ওকে, বাট মোস্টলি ধরে নাও ব্লকেই পোস্টিং হয়, হ্যাঁ, এবং গ্রামে পোস্টিং হয়। একটা দুটো কেস লাইক কারেকশনাল সার্ভিস, জেলে যাদের পোস্টিং হয়, ঠিক আছে, জেলার, সাব জেলার, এই পোস্টিংগুলো বা কনজিউমার অ্যাফেয়ার, এই ধরনের পোস্টিংগুলো শহরে হয়। আর কিছু পোস্টিং যদি ভাগ্য ভালো থাকে, ধরা যাক সেগুলো ডিস্ট্রিক্ট যে হেডকোয়ার্টার আছে সেখানটায় একটা দুটো পোস্টিং হয়ে যেতে পারে, যার খুব ভালো চ্যানেল আছে বা খুব ভালো ভাগ্য আছে। আর ধরো কারোর ডাইরেক্টরেটে পোস্টিং হয়ে যেতে পারে। তবে সাধারণত কি হয়, ব্লকে 3 বছর 4 বছর কাটানোর পরেই ডাইরেক্টরেটে বা কলকাতার অফিসগুলোতে আনা হয়। সরাসরি ডাইরেক্টরেটে পোস্টিং খুব রেয়ারলি ঘটে থাকে। সো পোস্টিং ধরে নাও তোমার গ্রামেই পোস্টিং হবে বা গ্রামের দিকেই পোস্টিং হবে, বাট 3-4 বছর কমপ্লিট করার পরে তুমি শহরে আসতে পারো, শহরের অফিসগুলোতে যেতে পারো, ডাইরেক্টরেটে আসতে পারো বা ডিস্ট্রিক্ট অফিসগুলোতে আসতে পারো। ক্লিয়ার? যদি না তোমার ওই ধরনের, যেমন বললাম কনজিউমার অ্যাফেয়ার, এই জাতীয় পোস্টিংগুলো, জেলার, সাব জেলার এই জাতীয় পোস্টিংগুলো তুমি পাচ্ছ, আদারওয়াইজ তোমার মোস্টলি ব্লকেই পোস্টিং। ক্লিয়ার? নাও পয়েন্ট নাম্বার 4, হোয়াট ডাজ ইট সে? 4 নম্বর পয়েন্ট আমাদেরকে বলছে স্যালারি সম্বন্ধে কিছু আলোকপাত করতে। দেখো, আমি স্যালারি নিয়ে সবসময় দুটো কথা বলে থাকি। একটা ছেলে যে চাকরি খুঁজছে, যে আঁতিপাতি হয়ে চাকরি খুঁজছে একটা সোশ্যাল স্ট্যাটাস তৈরি করার জন্যে, জীবনে ভাত কাপড় রুটির সন্ধান করার জন্যে, তার কাছে স্যালারিটা আমার মনে হয়, আমার চোখে, আমি যখন নিজে একজন পরীক্ষার্থী ছিলাম, খুব বড় ইম্পর্টেন্ট ব্যাপার নয়। আমরা যখন এরকম একটা অবস্থায় আছি যে তুই আমাকে ঝাড়ু দিতে বল, রাস্তায় ঝাড়ু দিয়ে দেবো, পায়খানা সাফ করতে বল, পায়খানা সাফ করে দেবো, কিছু একটা সরকারি চাকরি পেলেই যেন বাবা বলতে যাই, কন্ডিশন যখন আমার এরকম, সেখানটায় আমি স্যালারিটা 5,000 বেশি না কম, 50,000 নয় 40,000 কেন, এই প্রশ্নগুলো আমার কাছে ইমমেটেরিয়াল লাগে। বাট স্টিল স্যালারি ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর টু বি ডিসকাসড ল্যাটার। জীবনের সাথে যার সবচেয়ে বড় সংযোগ এবং ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে, আমরা সেটা ভাবতে বাধ্য, এবং এখন শুরুতে না ভাবলেও পরবর্তীকালে সেটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়, তাই শুরুতেই ভেবে নেওয়া ভালো। দেখো, বলা যেতে পারে ইনহ্যান্ড স্যালারি, ইনহ্যান্ড জিনিসটার অবশ্য মানেটা আলাদা, তুমি কতটা জিপিএফ কাটাবে, কতটা লোন নেবে তার উপর ডিপেন্ড করছে। বাট ধরে নেওয়া যেতে পারে 35,000 থেকে 40,000 তুমি ঢুকে মাইনে পাবে। আমার কাছে খুব কম নয়, খুব বেশি একেবারেই নয়, ঠিক আছে, সংসার খুঁড়িয়েই চলবে, বাট চলে যাবে, চলে যাবে 35,000 থেকে 40,000। আর কিছু কিছু ক্ষেত্রে কিছু অ্যালাউয়েন্সেস আছে, দার্জিলিংয়ের দিকে পোস্টিং হলে হিল অ্যালাউয়েন্স, সুন্দরবনের দিকে পোস্টিং হলে সুন্দরবনে অ্যালাউয়েন্স, বা এরকম কিছু ছোটোখাটো অ্যালাউয়েন্স আছে, নেগলিজিবল, খুব বড় নয়, বাট অ্যালাউয়েন্সের মজা স্বীকার করতেই হবে, ঠিক আছে। এছাড়া অ্যাডিশনাল কাজ, যেমন ধরা যাক তোমাদেরকে বললাম আমি যে ইলেকশনের কাজ যদি হয়, সেন্সাসের কাজ যদি হয়, তো টুকটাক এক্সট্রা অফিসের কাজ করেও কিছু পয়সা মাঝে মাঝে আসে। এটা খুব খুব বড় কিছু না, কিন্তু আমি বলতে চাইছি যে এই অ্যাডিশনাল ড্রাইভগুলো তোমাকে কিছু অ্যাডিশনাল স্যালারির সাথে কিছু ইনক্রিমেন্টাল কিছু টাকা পয়সা তোমাকে দেবে। ওকে, তো স্যালারি নিয়ে খুব বেশি ডিসকাস করারও নেই। নাও আমি আসবো 5 নম্বর পয়েন্ট, ভ্যারাইয়াস মিসলেনিয়াস পোস্ট। এখন ভ্যারাইয়াস মিসলেনিয়াস পোস্ট নিয়ে আমি একেবারেই বেশি কথা বলবো না, তার কারণ মিসলেনিয়াসের যে পোস্ট, সেগুলোর জব কি, সেগুলোর মেনলি ফাংশন কি হয়ে থাকে, সেগুলোর প্রমোশনাল অ্যাসপেক্ট কেমন, সেগুলোর টেনিওর কত দূর, তার কোথায় কোথায় পোস্টিং হয়, তার
কি কি সুবিধে রয়েছে, কি কি অসুবিধে রয়েছে, কি কি চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো সম্বন্ধে ডিটেল আমি একটা মিসলেনিয়াসের পোস্ট ডেসক্রিপশন ভিডিও বানিয়েছিলাম। আমি অবশ্যই তোমাকে অনুরোধ করব যে প্লিজ সেই ভিডিওটা দেখো। ডেসক্রিপশন বক্সে তুমি আমাদের প্লেলিস্টে তো পাবে, ডেসক্রিপশন বক্সেও আশা করি রাখবে আমাদের প্রসূন স্যার। ওকে, বাট রাইট নাও মিসলেনিয়াসের পোস্ট বলতে যেমন ধরা যাক একটা দুটো ছোট এক্সাম্পল না দিলে নয়, এসিডিপিও, অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফিসার, পিডিএমও ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইউথ অফিসার BYO, ব্লক ওয়েলফেয়ার অফিসার BWO, APO অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, IMW ইন্সপেক্টর অফ মিনিমাম ওয়েজেস। ওকে, সো মেনি অফিসার্স আর দেয়ার, যা মিসলেনিয়াসের মধ্যে দিয়ে হয়। তো অনেক পোস্ট আছে, মানে অনেক পোস্ট আছে, তার ডেসক্রিপশন তোমরা ওই ভিডিওটা থেকে দেখে নিও। দ্যাট ওয়াজ এ ভেরি গুড অ্যান্ড সাকসেসফুল ভিডিও, কেননা সেখানটায় ইনফরমেশনটা আমার কাছে মনে হয় আমি দেওয়ার আগে অবধি কোনো ইউটিউব চ্যানেল তোমাদেরকে ওই রকমভাবে এক্সপ্লিসিটলি বাংলায় সুন্দর করে বুঝিয়ে দেয়নি। সেই জন্যেই আমার কাছে মনে হয় যে ভিডিওটা সাকসেসফুল ভিডিও। ওকে, চলো আমরা 5 নম্বর পয়েন্ট কমপ্লিট করে ফেললাম। ছোট্ট একটা পয়েন্ট হচ্ছে হোয়াই ইজ ইট অ্যান অপরচুনিটি, এইটা পড়ে আমরা আজকে ক্লাস শেষ করে ফেলবো। চলো, আমি যদি 7 নম্বর ক্লাসটা যেহেতু পরের দিন করবো, অর্থাৎ কি করে লাস্ট 2 মাসের প্রস্তুতিতে তুমি মিসলেনিয়াস সার্ভিসের প্রিলিমিনারি ক্র্যাক করবে, সেটার উপরে ভিডিওটাকে যদি ছেড়ে দিই, যে 6টা পয়েন্ট আমরা আজকে এখানটা ডিসকাস করলাম বা করতে চলেছি 6 নম্বর পয়েন্টটাকে নিয়ে, আমার মনে হয় দিস ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট পয়েন্ট কি আমাদের কাছে এই মিসলেনিয়াস সার্ভিসটা একটা অপরচুনিটি। কেন? অনেকগুলো কারণ আছে। মেন পয়েন্ট যেগুলো আমি তোমাদেরকে ডিসকাস করবো সেটা হচ্ছে যে একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে, ধরা যাক তুমি পেঁপে গাছে উঠেছো, চড়েছো পেঁপে পারবে বলে, বা কলা গাছে উঠেছো, খেজুর গাছে উঠেছো, খেজুর পারবে বলে, কলা পারবে বলে। মানে তোমার ব্যাপারটা কি, এই কেন গাছগুলোর মধ্যে সিমিলারিটিস কি, পেঁপে গাছ, কলা গাছ, খেজুর গাছে কোনো ব্রাঞ্চ নেই, কোনো শাখা নেই। বাই চান্স তুমি উপরে উঠেছো, ফলটা পারবার সময় তোমার পাটা স্লিপ খেলো, তুমি মাটিতে পড়ে যাবে, আর কোনো ডালপালা ধরতে পারবে না, তোমার কিছু ধরার নেই যেটা ধরে তুমি ঝুলে রইলে কিছুক্ষণ এবং একটু পরে আবার গাছে ওঠার চেষ্টা করলে, তুমি পড়ে গেলে তো একেবারে পুরো মাটিতে পড়ে গেলে। বাট ইন কেস অফ ম্যাঙ্গো ট্রি, আম গাছের ক্ষেত্রে ধরা যাক, জাম গাছের ক্ষেত্রে ধরা যাক, যদিও জাম কাঠ খুব মরকা হয়, ওকে, সেটা হচ্ছে যে প্রচুর চারপাশে আম জাম ঝাঁক হয়ে রয়েছে। কলা গাছেও ছিল, পেঁপে গাছেও ছিল, খেজুর গাছেও ছিল। একটা ডাল বাই চান্স তুমি মিস করে গেলে, হাত থেকে হড়কে গেল, পাটা স্লিপ খেয়ে গেল, তুমি নামতে নামতে একটা অন্য ডাল ধরতে পারো। ব্রাঞ্চওয়ালা ট্রির এইটা একটা সুবিধা। ঠিক তেমনি মিসলেনিয়াসের সবচেয়ে বড় সুবিধাটা এটা যে মিসলেনিয়াসের প্রচুর পোস্ট আছে। তুমি টপ পোস্টটা পেলে না, তার পরের পোস্টটা পেতে পারো, তার পরের পোস্টটা পেতে পারো। ভ্যারাইয়াস ফিল্ডে মিসলেনিয়াস সার্ভিস অফিসার প্রোভাইড করে, সো ইউ ক্যান বি ডেপুটেড অ্যান্ড এমপ্লয়েড ইন ভ্যারাইয়াস মাল্টিপল ফিল্ড অফ দ্য গভর্নমেন্ট। তোমার কাছে অপরচুনিটিস যেটাকে স্কোপ বলে, ডোমেইন বলে, যেটাকে এক্সপোজার বলে, সেটা অনেকটা বেশি ইন কম্প্যারিজন উইথ WBCS অনেক পোস্ট আছে, বাট WBCS এর সিট কটা? WBCS পড়ার জন্য কি পড়তে হবে? 2 নম্বর পয়েন্ট চলে আসে। তাহলে কি বললাম? অনেক সিট বেশি। নাম্বার 1, এক্সপোজার বা অপরচুনিটিটা বেশি। ওকে, ম্যাক্সিমাম। 2 নম্বর, সিলেবাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং নোটিফিকেশন তুমি যদি ভালো করে পড়ো, তুমি দেখবে যে WBCS এর মতো তো হিউজ না, ইট ক্যান বি গ্র্যাবড, এটাকে ধরা যায়, ইট ক্যান বি স্ন্যাচড, এটাকে ছিনিয়ে নেওয়া যায়। WBCS এর মতন অত বছর একটানা প্রিপারেশন নেওয়ার দরকার হয় না, WBCS এর মতন ওরকম ভাস্ট সাবজেক্ট পড়বার দরকার নেই। দ্য মেন অ্যান্ড অনলি ওয়ান থিং ইজ দ্য ডিফিকাল্টি লেভেল, কম্পিটিশন, সেইটা তো কভার করতেই হবে, সব পরীক্ষাতে রয়েছে। বাট 2, 3, 4টে সাবজেক্ট তুমি যদি একটু প্ল্যান করে পড়ো, একটু বুদ্ধি নিয়ে একটু নিজে থেকে কল্পনা করো যে কি কি পড়েছে এবং সেটা অনুযায়ী কি কি আসতে পারে, এবং অবশ্যই একটু সিভিল সার্ভিস ফর দেশি গাইজের সাজেশনটা নাও, ইউ ক্যান ইজিলি ক্র্যাক ইট। মিসলেনিয়াস খুব কঠিন পরীক্ষা নয় এই দিক থেকে,
ভাস্টনেসের দিক থেকে, সিলেবাসের দিক থেকে। মিসলেনিয়াসকে ক্র্যাক করা যায় তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে তুমি খুব ভালো করে জিকেটা পড়লে। কি কি জিকে পড়বে আমি তো পরের ক্লাসটায় বলবো। খুব ভালো করে জিকেটা করলে, অঙ্কটা তুমি স্ট্রং হয়ে গেলে, ইংরেজিতে কিছু স্পেশাল প্যাটার্ন দেখে গেলে এবং কিছু ডেসক্রিপটিভ দেখে গেলে। গভীরভাবে ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এগুলো পড়বার, জিওগ্রাফি পড়বার দরকার নেই মিসলেনিয়াসে। এগুলো থেকে প্রশ্ন খুব রেয়ার, সামান্য আসে। সো মিসলেনিয়াস পাওয়ার একটা বড় কারণ হচ্ছে এইটা। থার্ড, অবশ্যই নিয়মিতভাবে মিসলেনিয়াস পরীক্ষা হয়। আমি বাকি পরীক্ষাগুলোর আর নাম নিচ্ছি না, যে পরীক্ষাগুলো ছেলেদের জীবন নষ্ট করে দিয়েছে, মুখ পুড়িয়ে দিয়েছে। আমাদের টিচার হিসেবে বলতে লজ্জা লাগে যে আমি কম্পিটিটিভ এক্সাম পড়াই, তার কারণ কিছু পরীক্ষা হওয়া বন্ধ হয়ে গেছে। কিছু পরীক্ষা এত পরিমাণ করাপশনের আন্ডারে চলে এসছে যে সেগুলো পুরোপুরি বাতিল হয়ে গেছে সমাজ থেকে। একটা সমাজকে পুরো একটা মানে একটা কি বলা যায় কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়েছে কিছু পরীক্ষা। আমি সেগুলোর নাম নিচ্ছি না, বাট সেগুলোর সাথে যদি তুলনা করি তাহলে মিসলেনিয়াস কিন্তু অনেক রেগুলার এক্সাম প্রোভাইড করে বা কন্ডাক্ট করে। তাহলে বুঝতে পারছো কেন এটা দরকার। 4 নাম্বার। সো 2 নাম্বার হচ্ছে যে ইজি, 3 নাম্বার কি, 3 নাম্বার রেগুলার, 4 নাম্বার কি, 4 নাম্বার হচ্ছে দেখো অ্যাজ ইউজুয়াল ডব্লিউবিসিএস এর মতোই বা বলা যায় পিএসসির মতোই মিসলেনিয়াস এক্সামটা তোমাকে 20 থেকে 39 বছর জেনারেলের ক্ষেত্রে, 42 বছর ওবিসির ক্ষেত্রে আর 44 বছর এসসিদের ক্ষেত্রে সুবিধে দেয় পরীক্ষাটা দেওয়ার জন্য। সো ক্যান ইউ ইমাজিন, তুমি আন্দাজ করতে পারো যে 20 থেকে, আমি জেনারেলের কথা যদি ধরি তো যদি এটাকে 40 ধরি, তুমি 20 বছর 19 বছর একটা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। তুমি এটার সাথে রেলের এক্সাম তুলনা করে দেখো, এটার সাথে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম তুলনা করে দেখো। যেমন সিভিল সার্ভিস অনেকটা বয়স, অনেকটা এজ প্রোভাইড করে, অনেকটা টাইম প্রোভাইড করে ফর অ্যাসপিরেন্টস, লাইক মিসলেনিয়াসও অনেকটা সময় দেয় ছেলেপুলেদের পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য। সো এনি পারসন বি হোয়াট এভার হিজ অর হার কন্ডিশন, সে সংসারের মধ্যে ঢুকে যেতে পারে, সে বিয়ে হয়ে যেতে পারে, তার কোনো পারিবারিক সমস্যা বা ক্ষতি হতে পারে, বাট তার কাছে অনেক দিন সময় দেয় মিসলেনিয়াস পরীক্ষায় বসবার জন্য। এটা একটা খুব বড় সুযোগ, খুব বড় একটা বৈশিষ্ট্য। সেই জন্যেই এইটা তোমার কাছে একটা সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগা। সো ফাইনাল যে কথাটা তোমাদেরকে বলা সেটা হচ্ছে যে মিসলেনিয়াস সার্ভিস, দো ইট সাউন্ডস গ্রুপ বি নন গেজেটেড, বাট একটা তোমাকে হ্যান্ডসাম জীবনযাপন করতে সাহায্য করবে। অফিসে প্রেস্টিজ আছে, কাজগুলো করতে ভালো লাগবে, তুমি অফিসে গিয়ে ভালো কাজ করতে পারবে। একটা সরকারি অফিসার বলতে রাজ্য সরকারের ক্ষেত্রে যে জিনিসটা বোঝায়, মিসলেনিয়াস তোমাকে সেই ফিলটা, সেই ভাইবটা দেবে, তোমাকে সেই ফিলিংটা করাবে। তুমি যখন লোকের সামনে কথা বলবে না, ওকে ঠিক আছে সরকারি অফিসার কথা শুনে বোঝা যাচ্ছে। সকলেই যে গ্রুপে অফিসার হবে বা হতে পারবে তার কোনো মানে নেই, এবং গ্রুপে অফিসারের নাম্বারও খুব কম, রেয়ার। বাট মিসলেনিয়াস সার্ভিসের ক্ষেত্রে কিন্তু তোমাকে গ্রুপে অফিসার না হলেও সেই রকম একটা পরিমণ্ডল দেবে, একটা মিক্সিং দেবে, একটা অ্যাসোসিয়েশন দেবে, নট অনলি উইথ গ্রুপে অফিসার্স বাট অলসো তোমার সোসাইটিতে সেই প্রেস্টিজ তোমাকে সে দেবে, সেই রেসপেক্ট, সেই ডিগনিটি তোমাকে প্রোভাইড করবে। একজন সরকারি চাকরি করার জন্যে সমাজে যে রেসপেক্টটা থাকে। ক্লিয়ার? সো দিস ইজ দ্য মোস্ট প্রমিনেন্ট রিজন কেন এটা একটা অপরচুনিটি তোমার কাছে মিসলেনিয়াস সার্ভিসটা দেয়া। সো আজকের এর ক্লাস এটাই, ভালো করে পড়াশুনো করো। আমি অনেক মিসলেনিয়াসের ভিডিও বানিয়েছি, খুব তাড়াতাড়ি এমসিকিউ প্রশ্ন নিয়ে আসবে, সেগুলো দেখো। আর এছাড়া দুটো কথা বলবো লাস্ট শেষ করার আগে। 1 নাম্বার হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স অবভিয়াসলি প্রসূনের ক্লাস ফলো করো। হি ইজ কি বলা যায় পায়োনিয়ার ইন দিস ফিল্ড। আমি বলবো একটা দিন পরে দেখবে যে ও কীরকমভাবে স্বনামধন্য হয়ে গেছে শুধু ও জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সের মাধ্যমে, তার কারণ ও এত সায়েন্টিফিক্যালি ক্লাসগুলো সিলেক্ট করে। বোধহয় আমরা যা পড়াই তার বাইরে এখনো অবধি কোনো পরীক্ষায় কোনো কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে আসেনি বলতে পারি আমি, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড জিকে। সেকেন্ড থিং ইজ দ্যাট কিংসুক সরকার একজন পায়োনিয়ার টিচার। আমরা খুব ভাগ্যবান যেরকম একটা টিচারকে, এরকম একটা ব্যস্ত স্যারকে
হ্যাঁ, বলা যায় এটা মানে কি বলা যায়, আমরা এরকম বিদ্যুতের মতন চমকানোর মতন তাকে আমরা পেয়ে গেছি ভাগ্যক্রমে অঙ্ক শেখানোর জন্যে। চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ সে অঙ্ক শেখাচ্ছেন। অঙ্কগুলো শিখে নাও ওর কাছ থেকে, ফান্ডামেন্টাল বা ফাউন্ডেশন দারুণ তৈরি হবে। আগে মেন অঙ্কটা বুঝলে, আগে মেন কনসেপ্টটা বুঝলে, শর্টকাট মেথড শেখা, শর্টকাট মেথড বার করা, শর্টকাট মেথড অ্যাপ্লাই করা কোনো ব্যাপার না। ওকে, থিং ইজ দ্যাট তোমাকে আসল জিনিসটা বুঝতে হবে। আমি বারবার বলছি, তুমি জিনিসটা বোঝো, সাবজেক্ট বোঝো, অটোমেটিক্যালি সাবজেক্টটা পারবে। বাকিটা ম্যাটার অফ প্র্যাকটিস, তুমি কতভাবে ভালোভাবে প্র্যাকটিস করছো। ওকে, তো অল দিস থিংস হয়ে গেল। অবশ্যই তোমরা ক্লাসটা তাদেরকে দিও যারা বড় ইনস্টিটিউশনে লাখ টাকা খরচ করে পড়তে পারে না, এইটুকু আমার অনুরোধ। তাদেরকে দিও যারা মনে মনে স্বপ্ন দেখে অফিসার হওয়ার, সিভিল সার্ভেন্ট হওয়ার, কিন্তু সংসারের চাপে এমনভাবে তারা পদদলিত হয়ে রয়েছে যে মনের সাধটা মনে রয়েছে, কোথাও গিয়ে পড়বে, টাকা খরচ করবে, দূরে যাবে, সেই সুযোগটা তাদের হয় না। তাদেরকে এটা প্রোভাইড করো। ওকে, চলো, বেস্ট অফ লাক।